ভারতবর্ষের সেনাবাহিনী হাতে চুরি পড়ে আছে নাকি? ক্ষমতা আছে আপনার পুলিশের দাঁড়ানোর? এলএমজি নিয়ে যখন নামবে ভারতবর্ষের সেনাবাহিনী, দেখি কত দম মমতা বন্দ্যোপাধ্যায়, কত দুধেল গায়ে নিয়ে দাঁড়াতে পারেন উনি সামনে। আমি তো কালকে মঞ্চ থেকে বলেছি, দেবের কাছে কেন নোটিশ যাবে না? দেব তো 2010-এ এখানে ভোট ট্রান্সফার করেছে। 2010-এর আগে দেখান তো দেবের নাম কোথায় ছিল? এত বলছে বাংলার বিখ্যাত হিরো। আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে, তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি। 2010-এর আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে দেবের নাম কোথায়? দেখা। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে হচ্ছে তৃণমূল। ভোট পাবার জন্য হয়তো নিজের মন্দির, বাড়ির মন্দিরও হয়তো ঈদের গরু কাটার জন্য দিয়ে। আজকে আসানসোলের বিষয়ে কথা বলতে গিয়ে আমার প্রথমেই রেলপারের অঞ্চল, সেই অঞ্চলের কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। এই রেলপার অঞ্চল এখন বর্তমানে ড্রাগ মাফিয়াদের অধীনে চলে গেছে। ড্রাগ মাফিয়াদের দৌড়াতে আমাদের যুবকরা, তারা দিনের পর দিন এই ড্রাগ অ্যাডিক্টেডের সংখ্যা বাড়ছে এবং তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এখানকার বিধায়ক মলয় ঘটক, যিনি রাজ্যের মন্ত্রী, তিনি এতদিন ধরে বিধায়ক আছেন, মন্ত্রী আছেন। আমি প্রশ্ন করতে চাই যে একজন এরকম সিনিয়র মন্ত্রীর বিধানসভাতে এই ড্রাগ র্যাকেট চলছে, মন্ত্রী কি জানেন না? কানে তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি পুলিশের মাধ্যমে এই ড্রাগ মাফিয়াদের পয়সার ভাগ মন্ত্রী বা তার ভাইয়ের কাছে পৌঁছয়? কারণ আমরা যেরকম শুনেছিলাম হাতির দু রকমের দাঁত হয়, এটা দেখানোর একটা খাবার। আসানসোলের এই মন্ত্রীর এরকম দুটো মুখ আছে, একটা নিজের মুখ আর একটা ভাই হচ্ছে অভিজিৎ ঘটকের মুখ। খাওয়ার জন্য উনি অভিজিৎ ঘটকের মুখটাই ব্যবহার করে বলে আসানসোলের মানুষের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কোনো একটি প্রকল্পে রাস্তা বা কিছু ছিল, সেখানে নারকেল ফাটাতে গিয়ে জয় শ্রীরাম বলেছে বলে তাকে জয় বাংলা বলার জন্য চাপ দেওয়া হয়েছে। এবং জয় শ্রীরাম কেন বলেছে? জয় শ্রীরাম বলা যাবে না। আজকে আমি প্রশ্ন করতে যাই, তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটক থেকে শুরু করে উপাধ্যায় সাহেব থেকে শুরু করে যারা আছে এখানে, তাদের নাম তো সবারই হিন্দু নাম আমরা দেখতে পাচ্ছি। তো জয় শ্রীরামের নাম কি তারা ফতোয়া জারি করেছে যে জয় শ্রীরামের নাম বলা যাবে না? একজন আদিবাসী ভাই সে জয় শ্রীরাম বলেছে বলে তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে। শুধু তাই নয়, এই আসানসোল জেলা বহু আগে থেকে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে প্রথম যখন সিট জেতা শুরু করে, দার্জিলিং এর পরেই এই আসানসোল জিততে শুরু করে। বাবুল সুপ্রিয় তখন এখানে আমাদের সাংসদ ছিলেন। সেই আসানসোল বরাবরই হিন্দুত্বের মাটি, হিন্দু সেন্টিমেন্ট এখানে কাজ করে। সেই জায়গাটাকে কিভাবে ল্যান্ড জিহাদের মধ্য দিয়ে এবং মুসলিম তোষণের মধ্য দিয়ে, অ্যাপিজমেন্ট পলিটিক্সের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে, তার কয়েকটি নিদর্শন আপনাদের সামনে আমি আনতে চাই। আপনারা জানেন, আসানসোলের মানুষ জানেন। বিশেষ করে আমাদের এই মন্ত্রী সাহেব, তার যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তি, একজন নান্নে আর একজন মিস্টার, এই নান্নে এবং মিস্টার, তারা হিন্দুদের জমি জোর করে কিনে নিচ্ছে। এটা ল্যান্ড জিহাদ। জমি কেনা টানা পরে কথা, এটা ল্যান্ড জিহাদ চলছে। আসানসোলের ভেতরে মিনি পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে। চলতে পারে না, ভারতীয় জনতা পার্টি যতদিন আছে আমরা চলতে দেব না। শুধু তাই নয়, জিটি রোড আর এসবি গড়াই রোড, যেটা হচ্ছে এই আসানসোল শহরের প্রাণকেন্দ্র, এই দুই জায়গার ফুটপাত অর্থাৎ পিডাব্লিউডির জায়গা, মুসলিম ব্যবসায়ীরা, রোহিঙ্গা যারা আছে, তারা এনক্রোচমেন্ট করে সেই জায়গা দখল করে নিচ্ছে। তারপরে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। ভোট কি এতটাই বড় যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য যে সরকারি জায়গা, পিডাব্লিউডি জায়গা, সেই জায়গা কেউ দখল করে নিচ্ছে, সেখানে পুলিশ গিয়ে সেই দখল উচ্ছেদ মুক্ত করতে পারছে না। ভোট পাবার জন্য হয়তো নিজের মন্দির, বাড়ির মন্দিরও হয়তো ঈদের গরু কাটার জন্য দিয়ে দেবে। যেভাবে আমরা কিছুদিন আগে দেখলাম যে আমেরিকার ফোর্স গিয়ে কোনো একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেল, সেইভাবে চ্যাংদোলা করে আমার মনে হয় এই মন্ত্রীকে তুলে নিয়ে যাওয়া উচিত ইডি। এত তো প্রয়োজনই পড়বে না, ইডি এলে পরে এমনি ভয়ে লাফিয়ে গাড়িতে উঠে যাবে মন্ত্রী। আমরা ভেবেছিলাম যে একবার একটা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মন্ত্রী বুঝি, বা মন্ত্রীর ভাই অভিজিৎ ঘটক, মন্ত্রীর খাবার মুখ,
তারা মনে হয় একটু সংযত হবেন। আবার দেখতে পাচ্ছি যেখানে একটা 350 কোটি চিটফান্ড রেলপারে যেটা ঘটেছে, সেই চিটফান্ডে মন্ত্রী এবং মন্ত্রীর ভাই অর্থাৎ মলয় ঘটক এবং তার ভাইয়ের নাম কিন্তু জড়িয়ে যাচ্ছে। যারা কয়লার টাকা তুলে ভাইপোকে পাঠায়, কয়লার টাকা যাদের হাতের মাধ্যমে ভাইপোর কাছে গেছে, কারণ এই আপনাদের যে কয়লা মন্ত্রী আছে, এই কয়লা মন্ত্রী এক সময় গাড়ি করে টাকা পৌঁছে দিত, আমাদের কাছে খবর আছে। তাদেরকে কিন্তু মানুষের কাছে জবাব দিতে হবে। জনগণের টাকা, জনগণের কয়লা, জনগণের পয়সা, জনতা জনার্দন সময় হলে পরে কিন্তু গলা দিয়ে হাতটা ঢুকিয়ে পেটের ভেতর থেকে কিন্তু টাকা বের করে নেবে। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী। আমার নিজের বাবা অসুস্থ এই মুহূর্তে, তাকে কি বিএলওর কাছে যেতে হবে? না, যেতে হবে না। আমার বাড়িতে এসে বিএলও করে যাবে, হিয়ারিং বাড়িতে হবে। কিন্তু এটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং করে করা হচ্ছে এসআইআর বিরোধী একটা মানসিকতা তৈরি করার জন্য। এবং আমি বলতে বাধ্য হচ্ছি দুঃখের সাথে, বেশ কিছু মিডিয়া এর সাথে যুক্ত। মিডিয়াকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ দিয়েছে এটা করার জন্য। আমি সেই মিডিয়ার নাম নিচ্ছি না, নাম নিতে পারি, আমরা জানি কোন 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 মিডিয়া করছে। কিন্তু বাস্তবিকতায় হচ্ছে যাদের বয়স বেশি, যাদের অসুস্থতা আছে, তারা বিএলও কে জানালে পরে তাদের বাড়িতে গিয়ে বিএলও ভেরিফিকেশন করে আসবে। একটা অংশ যারা অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল কংগ্রেস করার জন্যই চাকরি পেয়েছেন, অনেক জায়গায় অঙ্গনারী বা এই ধরনের যারা সরকারি কর্মচারী, যারা প্রকৃতপক্ষে সরকারি নয়, আধা সরকারি বলা ভালো, তারা অনেক জায়গায় বিএলও হয়েছে। যেহেতু রাজ্য সরকার এই ইনফরমেশন দিয়েছে যে এখানে কোনো পূর্ণ সরকারি কর্মচারী নেই, অনেক জায়গাতে থাকা সত্ত্বেও দেয়নি। প্রাইমারি স্কুল টিচার আছে, তাকে না দিয়ে আধা সরকারি কর্মচারীকে দেয়া হয়েছে শুধুমাত্র নিজেদের এজেন্ডা ফুলফিল করার জন্য। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি তো কালকে মঞ্চ থেকে বলেছি, দেবের কাছে কেন নোটিশ যাবে না? দেব তো 2010-এ এখানে ভোট ট্রান্সফার করেছে। 2010-এর আগে দেখান তো দেবের নাম কোথায় ছিল। এত বলছে বাংলার বিখ্যাত হিরো। আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আপনাদের মাধ্যমে তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি, 2010-এর আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে দেবের নাম কোথায় দেখা? নাম ছিল না ভোটার লিস্টে। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট মানে ইয়ে হচ্ছে। কারণ অমর্ত্য সেন, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে, আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন। স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন। ভারতবর্ষের সেনাবাহিনী হাতে চুরি পড়ে আছে নাকি? ক্ষমতা আছে আপনার পুলিশের দাঁড়ানোর? এলএমজি নিয়ে যখন নামবে ভারতবর্ষের সেনাবাহিনী, দেখি কত দম মমতা বন্দ্যোপাধ্যায়ের, কত দুধেল গায়ে নিয়ে দাঁড়াতে পারেন উনি সামনে। और गंगा सागर की मेला के लिए दीदी मुनि यानी मुख्यमंत्री जी ज्यादा कुछ नहीं करेगी। अगर हज होता तो हज के लिए हज टावर बना के रखा है दीदी ने, तो दीदी के पास आशा करना ही बीता है। आशा ही नहीं करना चाहिए हमें दीदी से। जो कहते हैं कि हिंदू धर्म गंदा धर्म है, तो उनसे कैसे आशा कर सकते हम? बीजेपी की सरकार जब बनेगी तो हम गंगा सागर हाउस बनाएंगे। देखिए, इलेक्शन कमीशन के पास बहुत पैसा है। भाजपा क्या किसी का ऐप का इस्तेमाल करने की जरूरत नहीं। इलेक्शन कमीशन खुद ऐप बना सकता है। आज कितना पैसा लगता है बनाने के लिए? मैं भी बना सकता हूँ, आप भी बना सकते हैं। इलेक्शन कमीशन के पास तो भारत सरकार की फंड से पैसा आता है, तो उनको क्यों बीजेपी का लेने की जरूरत है? खुद का बना लेंगे, बना लिया है ऑलरेडी, और एआई यूज हो रहा है। तो इलेक्शन कमीशन ने प्रेस कॉन्फ्रेंस करके बताया कि हम एआई यूज कर रहे हैं। अब मेडिकल साइंस में एआई यूज हो रहा है, इंजीनियरिंग में एआई यूज हो रहा है, हर चीज में एआई यूज हो रहा है। हम भी इंफॉर्मेशन के लिए एआई यूज करते हैं, भाषण के लिए एआई यूज करते हैं, लेटर ड्राफ्टिंग के लिए एआई यूज करता है। करना चाहिए, सबको करना चाहिए। এই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের তো প্রশ্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের করা উচিত, আপনারা কেন করছেন না? আপনি তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটককে এখানে নাগালে পাবেন, তাকে জিজ্ঞেস করুন যে আপনার মুখ্যমন্ত্রী সভা থেকে বলেছিল আপনারা কেউ সিএ তে অ্যাপ্লাই করবেন না, আপনারা সবাই নাগরিক। আজকে সঠিক সময়ে সিএ তে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনেকেই বিশ্বাস করেছে। স্বাভাবিক, মুখ্যমন্ত্রী বলছে, মুখ্যমন্ত্রী যে মিথ্যেবাদীকে বিশ্বাস করবে?
এখন তো সবাই জেনে গেছে যে প্রচন্ড মিথ্যে কথা বলে, নিজে কি খায় সেটা নিয়েও মিথ্যে কথা বলে, বাকি তো ছেড়েই দিন। তো সেই মুখ্যমন্ত্রী, মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী বললেন যে কেউ অ্যাপ্লাই করবেন না, যারা অ্যাপ্লাই করলো না তার কথা শুনে তারা সিএ পেল না। সিএ দিতে গেলে তো টাইম লাগবে একটা, কারণ আপনার নাগরিকত্ব তো মুখের কথা নাই, ললিপপ নাই যে আপনি চাইলেন আর এরকম দিয়ে দিলাম। তো আজকে তার জন্য যাদের নাম বাদ যাচ্ছে, মতুয়াদের বা নবশূদ্র বা উদ্বাস্তুদের, তার জন্য মলয় ঘটকদেরকে ধরুন, উত্তর দিতে বলুন। কেন আপনার মুখ্যমন্ত্রী তখন তাহলে মিথ্যে কথা বলেছিল, অ্যাপ্লাই করতে কেন মানা করেছিল, তাদের নাম মুখ্যমন্ত্রী ঢুকে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা পরিষ্কার বলছি, মতুয়াদের সাথে উদ্বাস্তুদের সাথে আমরা আছি। একটাও হিন্দু, একজনও হিন্দু বাংলাদেশ থেকে আসুক, পাসপোর্ট নিয়ে আসুক, পাসপোর্ট ছাড়া আসুক, ভারতবর্ষ ছাড়বে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।